চারিদিকে ভুট্টা ক্ষেত, তারই মাঝখানে চাষ করা হয়েছে নিষিদ্ধ আফিম। কেউ যেন না দেখতে পারে কিংবা লোক চক্ষুর আড়ালে অনেকটাই গোপন জায়গায় চাষাবাদ করেছে এই নিষিদ্ধ পপি ও আফিম। গোপন তথ্য সূত্রে আমরা জানতে পারি এই ঘটনা। তো চলুন জেনে আসা যাক কে চাষ করলো এই নিষিদ্ধ পপি ও আফিম সেই সম্পর্কে বিস্তারিত। ভুট্টা ক্ষেতের মাঝখানে গোপনে চাষাবাদ করা হয়েছে নিষিদ্ধ আফিম। দূর থেকে দেখে কোনোভাবেই বোঝার কায়দা নেই যে এই ভুট্টা ক্ষেতের মাঝখানেই রয়েছে আফিম ক্ষেত। লোকচক্ষুর আড়ালে এতটাই গোপনভাবে চাষ করা হচ্ছে এই নিষিদ্ধ আফিম, যা ওই এলাকার স্থানীয় লোকজনদেরও জানা নেই। বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের বাতাসনের মোতালেবের ছেলে খায়রুল এই নিষিদ্ধ আফিম চাষ করছেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে গিয়ে ঘটনার সত্যতা লক্ষ্য করি। পরবর্তীতে এ বিষয়ে চাষি খায়রুলের নিকট জানার জন্য তার বাড়িতে খোঁজ করা হলে তিনি সে সময় বাড়িতে অনুপস্থিত ছিলেন। এরপর তিনি মুঠোফোনে আমাদের নিকট বলেন, খায়রুল ভাই বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি সাংবাদিক ইশতিয়াক বলছিলাম ভাই। হ্যাঁ, আমি আপনার বাসায় আছি বর্তমানে, আপনার বাসার সামনে। আপনার সাথে একটু কথা বলতাম, দেখা করতাম। কোথায় আছেন? আমি তো ভাই আফতাবগঞ্জে আসছি। আফতাবগঞ্জে গিয়েছেন? হ্যাঁ। আচ্ছা ভাই, একটা বিষয় তাহলে আপনার সাথে ফোনেই কন্ট্যাক্ট করি। সেটা হচ্ছে ওই দেখলাম আপনি আফিম চাষ করেছেন, বুঝছেন, আপনার জমিতে। আমরা সেখানে সরজমিনে গেছিলাম। হ্যাঁ, এটা কি সত্যি? না, আমি আফিম কেন চাষ করবো? আমি তাহলে তো আমরা তো যে আপনার জমিতে পেলাম ভাই। কোন জমিতে পেলেন? আপনার যে ওই যে আপনার ব্রিজের নিচে যে জমিটা আছে না, ভুট্টা ক্ষেতের পাশে, ওখানে যেহেতু আমরা দেখে আসলাম। হ্যাঁ, এখনই দেখে আসলাম, দেখে আপনার সাথে কথা বলার জন্য আসছি। ওটা তো আমার আফিম না ভাই। তাহলে ওটা কি ভাই? ওটা পোস্তর দানা বলে, ওটা যারা মশলা হিসেবে খায়। হ্যাঁ। আর ওটা তো আমার হয় নাই ভাই। ও আচ্ছা, তাহলে ওটা আপনি বলতে চাচ্ছেন ওটা আফিম না, তাই তো? না। কি বললেন ওটার নাম? ওটার নাম পোস্তর দানা। পোস্তর দানা। ঘটনাস্থলে গিয়ে আরও জানা যায় খায়রুল বদরগঞ্জ উপজেলার শেষ সীমানার বাসিন্দা, কিন্তু তিনি আফিম চাষ করেছেন যে জমিটিতে, সেই জমিটি অবস্থিত পার্বতীপুর থানায়। তাই এ বিষয়ে স্থানীয় মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে পুলিশ পরিদর্শকের নিকট জানতে চাওয়া হলে তিনি আমাদের নিকট বলেন, এখানে একজন চাষি আফিম চাষ করেছে অবৈধ, আর এটা তো অবৈধ আমরা সবাই জানি, তার সত্ত্বেও চাষ করা হয়েছে। বিষয়টি আপনি জানেন কি? এই নিউজটা গতকাল আমি পেয়েছিলাম সোর্সিং এর মাধ্যমে, যে কেউ এক লোক ওখানে নাকি আফিম চাষ করেছে। পরে এটা খবর দেখি যে এটা প্রকৃতপক্ষে আমাদের সীমানার মধ্যে না, এটা বদরগঞ্জ সীমানার মধ্যে পড়ে। যে কারণে এটা বদরগঞ্জ থানাতে যদি আপনারা অবহিত করেন সেটা ভালো হয়। আর আমি আজকে নিজে সরেজমিনে আবার যাব, যে যদি আমার সীমানার মধ্যে হয় তাহলে আইনগত ব্যবস্থা যেটা সেটা আমি গ্রহণ করবো। আর যদি কিনা আমার সীমানার মধ্যে না হয় তাহলে তো যে থানার সীমানার মধ্যে পড়ছে সেই থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আর একটা জিনিস আমি আপনাদেরকে এখানে শেয়ার করতে পারি, যেগুলো গাছ আমরা বলছি যে আফিম গাছ, প্রকৃতপক্ষে যে এটা কি, এটা আমি আপনি কিন্তু কেউ এক্সপার্ট না। এর জন্য কিন্তু বাংলাদেশ সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সুতরাং আপনারা তাদেরকেও যদি একটু অবগত করেন যে তাহলে যে অবক্ষয়টা হতে যাচ্ছে এটা থেকে আমরা সবাই একসাথে আইনগত ব্যবস্থা নিয়ে এটা প্রতিকার করতে পারবো। যেহেতু আফিম চাষী খায়রুল রংপুর জেলার বাসিন্দা, সেক্ষেত্রে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এ বিষয়ে জানতে চাওয়া হলে উপপরিচালক বিপ্লব কুমার মোদক আমাদের নিকট বলেন, বদরগঞ্জের কোন ইউনিয়ন এটা? লোহানীপাড়া ইউনিয়ন। লোহানীপাড়া? জি। আচ্ছা, এটা কি 7 নং ওয়ার্ড নাকি? জি জি জি, 7 নং ওয়ার্ড। আচ্ছা, এটা খোঁজ নিয়েছি। এটা তো যে জায়গায় চাষ হচ্ছে এটা আমাদের ইয়াতে পড়ে, পার্বতীপুর থানায় বসছে। আমরা দিনাজপুরকে অবহিত করছি তো ব্যবস্থা নেওয়ার জন্য। যে জমিতে চাষ হচ্ছে আর কি, জি, ওই জায়গাটা পড়েছে পার্বতীপুর থানায়। এটা বদরগঞ্জে পড়ে নাই। বদরগঞ্জে রাত সীমানা হইলেও থানাটা পড়েছে পার্বতীপুরে। এখন পার্বতীপুর যেহেতু আমার জুরিসডিকশন না, এখানে তো আমি করতে পারবো না। তো আমরা সমস্ত তথ্য দিয়ে ডিটেলস আমরা দিনাজপুরকে দিয়ে দিয়েছি, হয়তো এটা অ্যাকশনে যাবে ওরা ইমিডিয়েট। লোক চক্ষুর আড়ালে গোপনে ভুট্টা ক্ষেতের মাঝখানে একদম নির্জন এলাকায় চাষ করা হচ্ছে এই নিষিদ্ধ আফিম, যা আমরা এখানে এসে জানতে পারলাম। স্থানীয়রা বলছেন গত 2-3 বার তিনি এই ধরনের এই নিষিদ্ধ আফিম কিংবা পপি চাষ করে এসেছেন, তবুও বুঝি দেখার কেউ নেই।